আমরা তো পিছিয়ে দাঁড়ানো পাওয়া যাচ্ছে না, ওটি দাঁড়া থেকে সমস্যা কি? সাদা কি কালার পাবো এখন? সাদা টিয়া কালার জার্সি নিয়ে খেলছে শ্রীপতি ভাই ফুটবল একাদশ পক্ষান্তরে অনেক জার্সি নিয়ে খেলছে ধানিয়াগাতি ফুটবল একাদশ। আমি ময়দানে খেলাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই আপনারা লেগে নামছেন, এখন ব্যায়াম করার সুযোগ নেই, আপনারা মাঠে সারিবদ্ধভাবে দিলেন। আমরা হেঁটে বাইরে যাও। আমাদের প্রধান অতিথি চলে আসছে। রাজপাটি ক্লাবের সকল সদস্যদের বলছে তোমরা সকলে কেটে এমপি হয়েছিল 16 দিনে। হ্যাঁ, ওই যে সময় নির্বাচন টিকলো না, 23 দিনের অসহযোগ আন্দোলন। এমাত্র কিংকপের মাধ্যমে আমাদের আজকে খেলার উদ্বোধন করলেন সুযোগ্য সুরক্ষক অধ্যক্ষ জনাব জুলফিকার আলী। অলরেডি আমাদের প্রধান অতিথি কিন্তু রায়বাড়ি ফিরে এসেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সকাল থেকে খারাপ আবহাওয়া ছিল, কিন্তু ফুটবলের টানে ফুটবলের আকর্ষণ দিয়ে আপনারা কিন্তু মাঠে ছুটে এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। সেই প্রকাশে মন্ডলী, আপনারা এখন যারা চেয়ারের টিকিট করছেন তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আজকে আর কোনো চেয়ারের টিকিট নেই, আমাদের চেয়ারের টিকিট শেষ হয়ে গেছে। দয়া করে টিকিট আপনারা হয়রান হবেন না, আমাদের কোনো টিকিট নেই। খেলোয়াড় ব্যতীত যারা আছেন মাঠের বাইরে আসেন, খেলোয়াড় ব্যতীত যারা আছেন আপনারা দয়া করে মাঠের বাইরে আসেন। খেলোয়াড় ব্যতীত যারা মাঠের মধ্যে আছেন মাঠের বাইরে আসেন। আমি ফুটবল একাদশ পক্ষান্তরে হলুদ জার্সি নিয়ে মাঠে উত্তর পাশে অবস্থান করছে ধানিয়াগাতি ফুটবল একাদশ। পরাজয় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, কেননা আপনারাই এই খেলার প্রাণ। আপনারা যদি আসেন, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আপনারা মঞ্চে আসতে অভিনন্দন। আমাদের প্রধান অতিথি জনাব অধ্যাপক সাহেব এবং তার যোগ্য উত্তরসূরি মেজর অভিভাবক আব্দুল্লাহ আল ফারাবি মাঠে প্রবেশ করেছেন। আমাদের আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়ে গেছে, দৃষ্টি আকর্ষণ করছে। আমরা হাফ টাইমে কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না, আপনারা কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না, প্লিজ। আপনারা দেখবেন মাঠের মধ্যে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। একটু বিলম্ব হয়েছে আমাদের প্রধান অতিথি, আপনারা জানেন সাহেব সাবেক এমপি এবং বর্তমানে জাতীয় দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী শেষে আমরা তার যোগ্য উত্তরসূরি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল ফারাবি মাঠে প্রবেশ করেছেন। তিনিও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শেষে মনোনয়ন প্রত্যাশী। বুঝে এরকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। আজি চাচা আপনার দৃষ্টি আকর্ষণ করছে, চাচা আমাদের খেলা বিলম্ব হচ্ছে। আজি চাচা আমার মনে হয় আপনি আসলে বলতে দিতে পারছি না, খেলা শুরু করে দিন। মেয়েদি আপনি খেলা শুরু করে দেন, টাচ লাগলে ওয়ান ড্রপ দিয়ে দিন, শুরু করে দেন। কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, শুরু করে দেন। দেরি হয়ে গেছে, গোলকিপার পার হলে শুরু করে দেন। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথি অধ্যাপক সাহেব এবং তার যোগ্য উত্তরসূরি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল ফারাবি মঞ্চের মাঠের চারি প্রদক্ষিণ করছেন। বল গায়ে লাগলে মণ্ডপ দিয়ে শুরু করে দিলেন। এইমাত্র কিকপের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। শ্রীপতি ফুটবল একাদশ কিকপের মাধ্যমে খেলা শুরু করে দিয়েছেন। সেটা সার্কেলের সামান্য বাহিরের কাউন্টারে থাকার চেষ্টায় কিন্তু ধানিয়াগাতি ফুটবল একাদশ জার্সি নিয়ে খেলছেন শ্রীপতি ফুটবল একাদশ।
চমৎকার খেলেছেন এই ভেলনকে আমরা দেখেছি, কিন্তু দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশে দুটি গোল করেছেন ভেলন। আজকে কিন্তু দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছে। আক্রমণের চেষ্টা দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশ বাহিরে আক্রমণের চেষ্টা শেষ পর্যন্ত মাঠে সারা দিবেন আশা করছি। অত্যন্ত ব্যস্ত মানুষ আক্রমণের চেষ্টা ফুটবল একাদশ করলেন 4 নম্বর জার্সি পরে দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশ ইসলাম ইসলাম ওই লম্বা ওটা এটা ইসলাম ওটা কি? নম্বরটা 6 আবারও আক্রমণের চেষ্টায় হামজা চৌধুরী করে দিদিরা হামজা চৌধুরী কিন্তু খেলতে এসেছে আজকে শ্রীমতীপাড়া ফুটবল একাদশের হয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আজকে প্রধান অতিথি মঞ্চে যিনারা আছেন আপনারা মঞ্চ পার করে দিন, আপনারা মঞ্চ পার করে দিন, আসার সুযোগ দেন, আসার সুযোগ দিন যিনারা আছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, অত্যন্ত ব্যস্ত মানুষ আজকে জানেন আজকে নবনীর যে ওনাদের অনেক জায়গায় পূজামণ্ডপ পরিদর্শন করতে হবে, ব্যস্ততার মাঝে আজকে কথা দিয়েছেন, সে কথা উনি রেখেছেন বলে আহ্বানে উনি কথা দিয়েছেন। আমাদের সাবেক এমপি অধ্যাপক গফর সাহেব মঞ্চে উপবিষ্ট হয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মেজর অবসরপ্রাপ্ত আজকে কিন্তু শিয়ানের লড়াই যেমন শ্রীপরিবার ফুটবল যায় সে ইলিয়াস কিন্তু দুর্দান্ত একটি টিম সাজিয়েছে। আজকে কিন্তু শিয়ানে লড়াই প্রথম রাউন্ডের খেলা হলে কিন্তু টিম ময়দানে সাজিয়েছেন অনেক সেমিফাইনালের মতো। 2085 বলিতে খেলা দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশের বেশ কয়েকটি ম্যাচ খেলেছে। 10 নম্বর জার্সি বলিতে খেলা আক্রমণে হামজা কিন্তু না রায়হান না দিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার প্রথম কর্নার কিন্তু অনেক করে নিতে সক্ষম হয়েছে এই শ্রীপতিপাড়া ফুটবল একাদশ। বল বসিয়ে দিচ্ছেন, দেখা যাবে কর্নার কিক থেকে কোন সুবিধা মানে করতে পারেন কিনা। হামজা শিমুল না কিন্তু নদিন দ্বিতীয় কর্নার আছেন। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সাবধানতা অবলম্বন করে দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশের করে কিন্তু ক্লিয়ার করলেন, এখন বিপদ মুক্ত হয়নি। ক্লিয়ার করলে 4 নম্বর জার্সি করে ইসলাম আর এই টস করে দিয়েছেন 3 নম্বর জার্সি করে খেলোয়াড় নাদিমুল উদ্দেশ্যে। আক্রমণের চেষ্টায় কিন্তু শ্রীপতিপাড়া ফুটবল একাদশকে সঙ্গে কেড়ে নিলেন। যখন বুঝতে পারবো না জার্সি বলে আক্রমণের চেষ্টায় কিন্তু দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশের মালিক কিন্তু চেষ্টা করছিলেন। 5 নম্বর যাচ্ছে করে তখন দুর্দান্ত না বললেই নয়, তিনি এই বাগমারাতে আসলে কত যে চাকরি দিয়েছেন বিনা পয়সায়, যেখানে একটা বাজার দাঁড়িয়ে গেছিল 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা, কিন্তু যে মাঠে আব্দুল্লাহ আল ফারাবীর মতো মেজর থেকে আসে বিনা টাকায় কেউ প্রমাণ করতে পারবে না, 1 টাকা নিয়ে শত শত লোককে চাকরি দিয়েছেন। অত্যন্ত ভালো মানুষ এই আব্দুল্লাহ আল ফারাবী, অসংখ্য ধন্যবাদ এবং সকলে যারা চাকরি পেয়েছেন তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আব্দুল্লাহ আল ফারাবী, আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল ফারাবী। এই ধরনের মানুষ কিন্তু আমাদের দেশের প্রয়োজনে ভালো মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, আজকে কিন্তু পাওয়া যায় না বলে চলে। চমৎকার সাথে কিন্তু না লক্ষ্যভ্রষ্ট এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষে মনোনয়ন প্রত্যাশী এবং বিশেষ উত্তরসূরি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল ফারাবী, তিনি কিন্তু আপনারা দেখেছেন পোস্টার দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীর্ষের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী মঞ্চে উপস্থিত আছেন, কিন্তু আজকে এই সম্পত্তির দায়িত্ব পালন করছেন অত্র প্রতিষ্ঠানের সুদক্ষ সুনামধন্য অধ্যক্ষ আলহাজ জুলফিকার আলী। চলকার পজিশনে শ্রীপতিপাড়া ফুটবল একাদশ ঢুকে পড়েছে, কিন্তু বিপজ্জনক পজিশন থেকে অত্যন্ত দক্ষ রেফারি মেহেদী হাসান জানিয়ে দিলেন সম্ভবত ইনডাইরেক্ট ফ্রি কিক ডিমাক্সের বাহির থেকে সম্ভবত
8 নম্বর জার্সি পরিহিত ছিল শ্রীপতিপাড়া ফুটবল একাদশের সজীব, যেভাবে ছুটে এসেছিলেন যদি বাধার সম্মুখীন না হলে তাহলে হয়তো স্কোর করা সম্ভব হতো। যাই হোক সবকিছু কিন্তু খেলার অংশ। দেখা যাক বিপজ্জনক পজিশন থেকে শ্রীপতিপাড়া ফুটবল একাদশ পারবে কি এখান থেকে স্কোর করতে, নাকি এখান থেকে হতাশ হবে সেদিন দেখার বিষয়। শ্রীপতিপাড়া ফুটবল একাদশ খেলোয়াড়রা কিন্তু যেমনটি মানব প্রাচীর সৃষ্টি করেছে দাঁড়িয়াবাতি ফুটবল একাদশের হেরন সহ কয়েকজন খেলোয়াড়, 6 জন খেলোয়াড়, তারা কিন্তু সারা পরামর্শ সেরে নিচ্ছেন। হামজা কিন্তু প্রস্তুত, হামজা রবি প্রস্তুত, কে পারবেন সেদিন দেখা যাচ্ছে চমৎকার শট, বাধার সম্মুখীন লক্ষ্য প্রশ্ন। আপনারা জায়গা করুন। মজদুর বাইরে দাঁড়াও, তোমরা বাইরে দাঁড়াও, মাঠের বাইরে দাঁড়াও। দর্শক মন্ডলী, প্রথমার্ধে প্রায় 10 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু কলকাতা সফল হয়নি। ভেরাল ছুটে চলেছে, চমৎকার শট দিয়েছিলেন কিন্তু না। চন্দ্র প্রামাণিককে অসংখ্য ধন্যবাদ আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সরবরাহ করার জন্য। সেন্টার সার্কেলের সামান্য বাহিরে ভেরাল কাকে দিবেন বাড়িয়েছেন রায়হানের উদ্দেশ্যে। রায়হান দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান, আর ক্রস করে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। আউট পাস আবার এসে ভেরাল কিন্তু না, রাখতে পারলেন না। আক্রমণের চেষ্টায় দাঁড়িয়াবাতি ফুটবল একাদশ বাধার সঙ্গে কি ধরনের থ্রো হয় সেটি কিন্তু দেখার বিষয়। লম্বা থ্রো হয়েছে, ক্লিয়ার করলে পিছিয়ে মাঠ এমনটি হবে। ভেরান কিন্তু না, পাঠিয়েছেন ইসলামের উদ্দেশ্যে। ইসলাম থেকে রায়হান, নিজের শরীরে ভারসাম্য রাখতে পারলেন না রায়হান। ইসলাম পারলেন না, ঢুকে পড়েছে কিন্তু কোন প্রকারের ঝুঁকি না নিয়ে। পাশে উপস্থিত আছেন আমাদের প্যানেল চেয়ারম্যান যারা তহিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, চমৎকার ওভার পাস, কোনো বিপদ কাটেনি, চমৎকার ভাবে কাটিয়ে দিচ্ছেন। ভলি হয়েছে, যদি হে হয় কিন্তু না, গোলরক্ষক রুবেল 6 মেরে খেলে দিয়ে চৌকস গোলরক্ষক রুবেল এই টুর্নামেন্ট আজকে প্রথম এসেছেন তিন কাঠির দায়িত্ব সামলানোর জন্য। দাঁড়িয়াবাতি ফুটবল একাদশে রুবেল দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থা, ভালো করে দিয়েছেন উদ্দেশ্য। ওকে ভালোই করে দিচ্ছি। আবারও হামজা, 11 নম্বর জার্সি নিয়ে খেলছেন ভেরাল খেত মারুফ। বিপজ্জনক একটা অবস্থা, আবারও ভেরালের শট বাধার সম্মুখীন। কাউন্টার অ্যাটাকে উদ্দেশ্য ছিল মারুফ কিন্তু না, নিয়ন্ত্রণে রেখেছেন। আবারও বাড়িয়েছেন মারুফের উদ্দেশ্যে। ওর জার্সি নম্বর কত? 12 না? নাইম, নাইমের উদ্দেশ্যে দাঁড়ানো একটা দক্ষিণ পশ্চিম কর্নার থেকে দেখা আজকে এসেছে কিন্তু যে শটটি নিলেন সেটি বিপদ নয়। যেভাবে দর্শক বসে আছে যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, আস্তে করে তাদেরকে বিনয়ের সহিত নামা দেওয়ার জন্য। নাইম বাড়িয়েছেন, আবার আক্রমণের চেষ্টা দাঁড়িয়াবাতি ফুটবল একাদশ কিন্তু না। আবার দেখার বিষয় নিয়েছিলেন সেটি কোন বিপদ নয়। বল করে মাঠে সম্ভবত মানিক আছে স্ট্রাইকারের দায়িত্বে, খুব সহজে সুবিধা আদায় করতে পারছে না। বাড়িয়েছে রায়হানের উদ্দেশ্যে কিন্তু না, রাখতে পারলেন না। নাইম ছুটে গেছেন, বড় জার্সি পরিহিত নাইম, ঢাকা চুলের অধিকারী খুঁজে হামজা ক্রস করে দিয়েছেন। শট নেবে নিয়ে যায় কিন্তু না, যে শটটি নিলে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাজিদ কাসবারের উপর দিয়ে যাওয়ার কোন বিপদ নয়। ইন্সপেক্টর পল্লী বিদ্যুৎ
সমিতি নওগাঁ আক্রমণের চেষ্টা শ্রীমতী পাড়া ফুটবল একাদশ বিপজ্জনক অবস্থান তা পাস হয়েছে বিপদ ঘটনা করতে পারে কিন্তু না গোলকে রুবেল দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশে রুবেল জার্সি পরিহিত খেলা শ্রীমতী পাড়া ফুটবল একাদশের মহাশে বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে আবার সাজিদ রাখতে পারলেন না বাড়িয়েছেন 10 নম্বরের শিমুল না বাধার সম্মুখের মানিকে মানিক আবারও সেই সজীব চমৎকার ভাবে আক্রমণ ছাড়িয়েছেন কিন্তু না যেভাবে বাড়িয়েছিলেন সজীবের উদ্দেশ্যে কিন্তু নিয়ন্ত্রণ উদ্দেশ্য কখনের কাকে দিবেন সাইডারের বাইরে দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশের অনুকূল সুপ্রিয় দর্শক মন্ডলী এখন পর্যন্ত প্রথমার্ধে প্রায় 17 মিনিট খেলা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত দুটো দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি আক্রমণের দিক দিয়ে কিছুটা এগিয়ে দলের সম্মুখে রায়হান চমৎকার পাস দিয়েছেন রায়হান আবারও রায়হান থেকে 3 নম্বর নাদিম থেকে রায়হান চমৎকার কম্বিনেশন আবারও নাদিম কিন্তু না আরিফুল ক্লিয়ার করলেন কোনো প্রকার ঝুঁকি না নিয়ে আরিফুল অন্য পাশের মালিক রায়হান বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে 11 নম্বর 11 নম্বর যাচ্ছে বইতে মারুফ নিয়ন্ত্রণ নিতে পারলেন না আগাড়ি ক্রস করে দিয়েছেন শ্রীমতী পাড়া ফুটবল একাদশের 4 নম্বর যাচ্ছে বইতে খেলা শান্তর উদ্দেশ্যে শান্ত দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান বাড়িয়েছেন 10 নম্বর শেখ খবরের উদ্দেশ্যে কখন আবার আক্রমণের চেষ্টায় সেন্টার লাইন বরাবর পজিশন থেকে বল দখলে লড়াই না রায়হান মিস করেছে রায়হান আক্রমণে শ্রীমতী পাড়া ফুটবল একাদশ চমৎকার একটি পাস নাইমের উদ্দেশ্যে নাইম কাকে দিবেন ড্রিবলিং করার চেষ্টা কিন্তু না বিপদ ঘটতে পারে শেষমেশ কিন্তু কাজের কাজটি করলেন ইসলাম এবং আরিফুলের কম্বিনেশনে এ যাত্রায় কিন্তু রক্ষা পেল দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশ দুর্ভাগ্য শ্রীমতী পাড়া ফুটবল একাদশের সৌভাগ্য দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশ রায়হান দুর্বল শট কিন্তু না লক্ষ্যভ্রষ্ট কখন উজ্জ্বল শান্ত অগ্রিম খেলা সুপ্রিয় দর্শক মন্ডলী বল সাইড লাইনের বাইরে হাফ টাইমে তো শুনেন এখানে দিলে আমার মনে মাইকের আওয়াজ তো আপনি 2 মিনিট একটা ইয়ে দিয়ে দেন কারণ হাফ টাইমে বরং এলোমেলো হয়ে থাকে আর এখনই লোকজন মাইকের কথা শুনে কি করবেন এখনই লোকজন কথা শুনে হাফ টাইমে এলোমেলো হয়ে থাকে সবাই হ্যাঁ আমার মনে হয় সেটাই ভালো আচ্ছা ঠিক আছে তাহলে 10 মিনিট একটু অপেক্ষা করেন ঠিক আছে আক্রমণের চেষ্টা দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশ চমৎকার একটি শট ছিল শট 10 সারিয়া শট প্রশংসা দাবি আছে শটটি দিয়েছিল যদি মাথা ছিঁড়ে দিতে পারতো তাহলে কিন্তু নিশ্চিত একটি স্কোর করতে সক্ষম হতো এই দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশ দুর্ভাগ্য এই ক্ষেত্রে দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশে কাউন্টার একাদশ ফুটবল একাদশ খুবই ঢুকে হয়েছে কিন্তু না যাচ্ছি বলে খেলোয়াড় মারুফ বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে কাকে দেবেন 5 নম্বর যাচ্ছি বলে খেলোয়াড় তানভীর বাড়িয়েছে মারুফের উদ্দেশ্যে কিন্তু না ভালো করে দেখো মার খাওয়া না যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি রায়হানের শট লক্ষ্যভ্রষ্ট 4 ঘড়িকায় হাই ভোল্টেজ ম্যাচের মুখোমুখি হবে আপনাদের কাঙ্ক্ষিত সেই 5 বিবি ফুটবল একাদশ জয়পুরহাট 4 ঘড়িকায় খেলাটি দেখতে ভুলবেন না দূরপাল্লার একটি শট যে শটটি দিয়েছিল পিছনে প্রতিহত নাই কাকে দিবেন ড্রিবলিংয়ের চেষ্টা ভেরনকে প্রতিহত ভেরন আবারও বাড়িয়েছিলেন আক্রমণের চেষ্টায় কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি ক্লিয়ারের চেষ্টা করছেন শ্রীমতী পাড়া ফুটবল একাদশের চৌপাশ খেলোয়াড় ক্লিয়ার করলেন ইসলাম দাঁড়িয়াঘাটি ইসলাম আবার এসে হামজা নাইম 3 নম্বর নাইম ঢাকা চুরের অধিকারী নাইম উদ্দেশ্য ছিল কখন বিশ্বাস রেফারি নাকের ডগাই এই ভুল তোমা হবে না আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিবেন
সন্ধ্যা জুয়েলার্স, রাজবাড়ী বাজার, বিকুৎসা প্রোপাইটার শ্রী দুলাল চন্দ্র প্রামাণিক। এখানে আধুনিক ডিজাইনের সোনা ও চাঁদি গহনা তৈরি নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান সন্ধ্যা জুয়েলার্স। দর্শক খেলা দেখছে, দেখেন আসলে কেউ হয়তো খেলা দেখছে না, বাহিরে দেখতে পাচ্ছি কিছু লোক বাদাম খাচ্ছে আর ঘুরছে, আসলে দূরের সান্ত্বনা নিয়ে আছেন যে আমরা বিকুৎসা মাঠে এসেছি। এই বিকুৎসা মাঠের টানে ফুটবলের আকর্ষণে কিন্তু এই দর্শক ঘুরে আমাদের মাঝে ছুটে আসে। অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে প্রাণ ঢালাওয়ালায় মাঠে কিন্তু জমজমাট খেলার আসর বসানোর চেষ্টা করছে আন্তঃ উপজেলা। চমৎকার একটি শট, রায়হানের সরাসরি গোলরক্ষক দুর্জয় কিন্তু লুফেলিরে। যে কথা বলছিলাম যে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে কিন্তু মুখোমুখি হবে আগামী 10 অক্টোবর রোজ শুক্রবার এবং শুভ উদ্বোধন হবে এই আন্তর্জেলা ফুটবল। চমৎকার একটি শট পেয়েছিলেন কিন্তু গোলরক্ষকগুলো মেরে উঠ পেতেছিলেন। যে কথা বলছিলাম যে আগামী 10 অক্টোবর রোজ শুক্রবার জুনবাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবেন ঐতিহ্যবাহী কানসার চাঁপাইনবাবগঞ্জ ফুটবল একাদশ। নির্বাচনের পজিশনে প্রতিহত করলে যখনই ঘোষণা দিতে যাচ্ছে তখনই কিন্তু জমজমাট কিন্তু না অফসাইডে পানে জড়িয়ে পড়েছে কিন্তু জার্সি পরিহিত খেলোয়াড় সম্ভবত হয় আপনাদের চেষ্টা স্থিতি পারে আমি আসলে শেষ করতে পারছি না। যখনই ঘোষণা দিতে যাচ্ছে তখনই কিন্তু আক্রমণ শোনাচ্ছে সাপাহার নওগাঁ বনাম ঐতিহ্যবাহী কানসার চাঁপাইনবাবগঞ্জের মধ্যকার খেলাটি দেখার জন্য আপনারা আমন্ত্রিত। জঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী 10 অক্টোবর বিকাল 3 ঘটিকায় আমরা দেখলাম একটা কাউন্টার একটা জমে উঠেছে কিন্তু আজকের এই খেলা হাড্ডাহাড্ডি লড়াই। উভয় দল রেফারি খেলা ঘড়ির সময় দেখছে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে খেলা। এখন পর্যন্ত কোন নামের শেষ রান করিতে দেখা কোন দল কিন্তু পাননি। খালি বক্তব্য কখন হবে? আর হয়তো 2-1 মিনিট, আর সর্বোচ্চ 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট। আক্রমণের চেষ্টা হয় শ্রীমতী পাড়া ফুটবল একাদশ। চমৎকার পাস, হামজা হতাশ করলেন হামজা। খবর যে বলটি বাড়িয়েছিলেন সে বলে যদি হামজা পা ছুঁয়ে দিতে পারে এই 3 কাঠির মধ্যে বল জানানো সম্ভব হতো। আরো আগে লাগবে না, কোনো অবস্থাতে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। কোনো অবস্থাতেই আমি প্রত্যেক খেলোয়াড়কে তাদেরকে খেলার সঙ্গে বাঁচানোর জন্য আমি অনুরোধ করছি। রায়হান সিনিয়র খেলোয়াড়, আপনার যথেষ্ট সুনাম আছে কিন্তু এই মাঠে ধন্যবাদ এপিএস প্রচার করছেন। অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই আপনাকে আমাদের খেলা সম্প্রচার করার জন্য। আক্রমণের চেষ্টায় দাঁড়িয়ে কিন্তু বাধার সম্মুখে হারিয়েছেন। কখন নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, অবৈধ ট্যাকেল। ফ্রি কিক এসেছে নিজে সামন্ত সরকারের আহত হয়ে বাড়িয়েছে বুদ্ধিমত পাশে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্যে খবরে কিন্তু ঘুমাতে পারবে কিন্তু না। প্রথমার্ধের অন্তের মুহূর্তে খেলা যে কোনো মুহূর্তে হুইসেল বাজিয়ে দেবেন বলতে না বলতে প্রথমার্ধের খেলা সমাপ্তি। প্রথমার্ধে শেষে খেলার ফলাফল শ্রীমতী বড় ফুটবল একাদশ 0, দাঁড়িয়াঘাটে ফুটবল একাদশ 0। এই করে দিয়েছেন আপনাদের চেষ্টা ফুটবল একাদশ দাঁড়িয়ে
মঞ্চে আলোচনায় বসতে হবে আজকের টুর্নামেন্টের সভাপতি জনাব আলহাজ জুলফিকার আলী অধ্যক্ষ শিশু কলেজ স্কুল অ্যান্ড কলেজ। আমাদের মাঝে আরো একজন খেলাপ্রিয় ব্যক্তি উপস্থিত আছেন। অত্যন্ত খেলা পছন্দ করেন আমাদের খেলা নশ্বরী এরিয়া ম্যানেজার ব্রাক নওগাঁ আপনাদের চেষ্টায় Tariagati kapal variato sampai saat itu satu yang tadi kita saat itu nanti Tariagati final বসে আছে বল না দিয়ে কিন্তু সরাসরি পুকুরে আবার আক্রমণের চেষ্টা জারে কাছে ফুটবল একাদশ সে কিন্তু কোনো ছুটি না দিয়ে কি শ্রীমতী বারা ফুটবল একাদশ দ্বিতীয় অর্ধের প্রথম কর্নার দাঁড়িয়ে কাছে ফুটবল একাদশ প্রান্তরের চেষ্টা করে যাচ্ছে ভাগ্যে আছে কিন্তু আজকে সেকেন্ড রাউন্ডে ওঠার চমৎকার হয়ে যেতে পারেন কিন্তু না সেখানে সবাই বলছে কলকাতা সাইড নম্বর 4 নিয়ে চমৎকার শট বিজয় সেখানে পাস পিস করে ক্লিয়ার করে দিলেন স্টপ কি করবেন করতে পারে তোমার কাছে পর্যন্ত খেলার আক্রমণের চেষ্টা কিন্তু না কি হয় কাউন্টারে আটাকে বাধার সম্মুখে নারে ফুলে আড়াই ক্রস করে দিয়েছেন বিপজ্জনক অবস্থা আরে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ চমৎকার পাস বাড়িয়েছিলেন বাধার সম্মুখে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শ্রীমতী বারা ফুটবল একাদশে সাজিব কখন ঢুকে পড়েছেন বিপদ হতে পারে চমৎকার একটা পাস হামলা একাদশে চমৎকার শট হয়েছে Dancer shot. মাথা কাউন্টার অ্যাটাকের চেষ্টায় দাঁড়িয়ে রাখি সম্ভবত মারিয়েছেন সাবিত্রের অফিসে বিবেচন শট নিয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত তানভীর রুখে দিয়েছেন দুর্জয় আলী তাকে দিবেন আলী বাড়িয়েছেন ভেরনের উদ্দেশ্যে ডিসপাস ভেরন আর আলী ক্রস মারুফের উদ্দেশ্যে কিন্তু না আসলে চাল ভূমিকায় আমাদের এই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে পাঁচগুলি ফুটবল একাদশ জয়পুরহাট বনাম শ্যামনগর সকাল সন্ধ্যা ফুটবল একাদশ সঙ্গে আমাদের সব অনুসারে দুর্বলের একটি শট আক্রমণের চেষ্টায় দাঁড়িয়ে রাখে মারুফ বাধার সম্মুখে মারুফ 3 নম্বর রাসি করে দিয়ে ভেরন কাকে দেবেন ভেরন নিজেরা এই ভেরন কিন্তু দুটি গোল বিগত টুর্নামেন্টে দেখেছি বলবেন এই রায়হানের চিরাচরিত জন্য জালকে স্পর্শ 3 কাঠের ভিতরে জালকে স্পর্শ করতে পারবে না কিছুটা মরিয়া হয়ে উঠেছে স্কোর করার জন্য কিন্তু এই দাঁড়িয়ে আগাতি ফুটবল একাদশ আবারও সেই রায়হান চলে উঠেছে রায়হান আবারও ফিস্ট করে ক্রিয়া করলেন দুর্জয় প্রতিহত করেছে অবশ্যই দুর্জয়ের নৈপুণ্য কিন্তু আমরা এই পূর্ব টুর্নামেন্ট গুলোতে দেখেছি ভালো শট ছিল রায়হান পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে সক্ষম হন ইলিয়াস এবং রশিদ চাচা আসলে ইলিয়াস বোঝেন কি ধরনের টিম নিয়ে নিয়েছে দুর্ভাগ্যজনক ভাবে যে কারণে খেলা থেকে কিন্তু তিনি বিরোধ ঘটবে বাগমারা রানা ঠিকানা ছিল বাংলাদেশের দূর দূরান্তে যেখানে এই ইলিয়াস পানিতে আছে বলবার পৃষ্ঠে আকর্ষণ করছে অতি সত্তর বড় খাও শ্রীমতী বারা ফুটবল একাদশে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার একটি শট দিয়েছেন
শান্ত যে শটটি দিয়েছেন গোলরক্ষক গোল কিন্তু সরাসরি লিখে দিয়েছেন। আবার আক্রমণের চেষ্টায় চমৎকার আক্রমণের চেষ্টায় দাঁড়িয়ে ফুটবল একাদশ লাইভ চলছে কিন্তু একের মধ্যে 100 ভাইরাল চাচা ফেসবুক পেজ থেকে চমৎকার হেড নিয়েছিলেন দাঁড়িয়ে নাভি অন্তর্জন্য লক্ষ্যভ্রষ্ট রায়খান রায় বাড়িয়েছেন বিশ্বস্ত পরিবার ফুটবল একাদশের দুর্বলের কৃষকের আগ্রহভাবে বাড়িয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মহসিনের উদ্দেশ্যে নিয়ে করে রাখতে পারলেন মহসিন ভেরন তাকে দিলেন ভেরন চমৎকার খেলছেন ভেরন কিন্তু গত সোমবারে 2 গোল করেছে দাঁড়িয়ে গাতি মাঠে চমৎকার আক্রমণে দাঁড়িয়ে মাঠে কিন্তু যে শট দিয়েছে বাধা উল্টে গেছে নাকি সম্ভবত বাধা উল্টে গেছে বাধা পেতে পারি বাদামে ঝাঁকিটা উঠে গেছে দুর্ভাগ্য আসলে ভাই আমাদের করার কিছু নাই যে বল মেরেছে সেই গোল করার জন্য কিন্তু গোলটা যে আপনার বাদামের ঝাঁকিকে উল্লেখ করে হবে সেটা বুঝতে পারিনি ভাই আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা হচ্ছে পরিবার ফুটবল সেটি দেখার বিষয় আজকে দুটি দলই কিন্তু সমানই যে কারণে এরা দুটি দল যেভাবে টিম সাজিয়েছে মনে হচ্ছে সেমি ফাইনালে টিম সাজিয়েছে গত রাউন্ডে মনে হচ্ছে না যে প্রথম রাউন্ডের টিম অত্যন্ত প্রশংসা জাবিদার দুই টিম ম্যানেজার এখন কি পাবে না তার শক্তি দিতে তাকে সে সুযোগ দেওয়া হলো না বদরাফলের লড়াই আবার বাধার সম্মুখীন জার্সি দিয়ে চলে যাওয়ার পর একটা সাবকে ক্লিয়ার করলেন উদ্দেশ্য রায়হান থেকে বাস্তবে তানভীর বাড়িয়েছে রায়হানের উদ্দেশ্যে কাকে যখন রায়হান অত্যন্ত উচ্চ করে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করছে রায়হান এই ধরনের শট নৈপুণ্যতা প্রদর্শন করবে 5 মিনিট ফুটবল একাদশ জয়পুরহাট বরাম শ্যামনগর সকাল সন্ধ্যা ফুটবল ক্লাব নাটোর শ্যামনগর সকাল সন্ধ্যা ফুটবল ক্লাব নাটোর বরাম 5 মিনিট ফুটবল একাদশ হাফ চান্সকে কিন্তু এখন পর্যন্ত ফুল চান্সে পরিণত করতে পারি না দেখা যাবে একটি চান্সকে কাজে লাগাতে পারে কিনা এই চান্সকে কিন্তু কাজে লাগাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে শ্রীপতি পাহাড়ের খেলোয়াড়েরা দর্শক মন্ডলী অবিরাম কিন্তু দর্শক আছে যে গৌরব সোনার হরিতে দেখার জন্য দর্শক চেয়ে থাকে অপেক্ষায় আছে সকাল থেকে কিন্তু দর্শকরা একের পরে ফোন করে চলেছে আসলে খেলার টিমের চাইতে মনে হচ্ছে তাদের চিন্তা বেশি আসলে খেলা হবে কি হবে না অসংখ্য ধন্যবাদ আমিও যখন অন্য জায়গায় খেলা দেখতে যাই সুপ্রিয় দর্শক মন্ডলী ঠিক আমারও কিন্তু এমনটি হয় ফুটবল একাদশ দুর্দান্ত একটি শট দিয়েছেন দিবসের মধ্যে দিবস কাটে নাই আসলে ভেরর এবং ভেররে একজন ভেরর একজন হামজা শিমুলন নাম তাই না শিমুল শিমুলা নাই কে ঝাঁকা চুল হলো শ্রীপতি সংহার করে দিয়েছেন বাজারে টিম ম্যানেজার অসংখ্য ধন্যবাদ খাতা হলো আক্রমণের চেষ্টা ছিল কিন্তু দাঁড়িয়ে গেছে ফুটবল একাদশ কিন্তু না সুপ্রিয় দর্শক মন্ডল দর্শকের জন্য আসলে 16 করার পর আর কি আছে সেখানে কি দিবে খেলোয়াড়রা যদি মনে করেন যে আসলে কার নম্বর শট ক্লিয়ার করলে আক্রমণে কাউন্টারে তাকে দাঁড়িয়ে গেছে ফুটবল একাদশ তারপরে চেষ্টা করেছে একক প্রচেষ্টা কিন্তু আমার মনে হয় কিছুটা এই জাতীয় প্রস্তুত জার্সি পরিহিত খেলায় তাদের যে কাজটি করলেন আমার মনে হয় খুব একটা বিধিসম্মত হয়েছে কিনা তার দৃষ্টি টানি রায়হানকে বাধার সম্মুখীন হতে সহযোগিতা করছে না তারপরে যেভাবে খেলছে রায়হান তারপরে চেষ্টা করে যাচ্ছে ফেরত বাস্তবে জার্সি পরিহিত তানভীর তাকে দিলেন তানভীর যে পাঁচটি দিয়েছেন বিশ্বাস ইসলাম শান্ত আক্রমণের চেষ্টায় শ্রীপতি ফুটবল একাদশ এখন পর্যন্ত খেলার ফলাফল শ্রীপতি পাড়া ফুটবল একাদশ দাঁড়িয়াবাদী ফুটবল একাদশ মালিক কি করবে দেখে শুনে ছেড়ে দিলেন মালিক অত্যন্ত পরিশ্রমী একজন খেলা খেলতেছেন উদ্দেশ্য ছিল তানভীর কিন্তু আমরা বাড়িয়েছে ভেরনের উদ্দেশ্যে ভেরোনের জার্সি নম্বর কত দেখেন তো নাই ভালো করে দেখেন 10 লাখ না 10 লাখ 10 চমৎকার একটি শট দিয়েছিল হামজা খুশি খুশি ভাই একটু পাইলে টাইগার
দাঁড়িয়ে গেছে লোক আছে কো টাইগারের নাম নেই না, অন্য কেউ। শান্ত অনেক ক্রস করে দিয়েছে, আক্রমণের চেষ্টায় করতেছে পরিবারের ফুটবল একাদশ। ছুটে চলেছে যেটি ধারে চলে এসেছে বাস্তবে শান্তর উদ্দেশ্যে। শ্রীপতিবারা শান্ত ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, শান্ত বাড়িয়েছেন সম্ভবত কখন আক্রমণ যাচ্ছে গরিত সজীব হতে পারে কিন্তু না জানা করছে দোকানায় শট। আক্রমণের চেষ্টায় আক্রমণ যাচ্ছে গরিত সজীব। ফুটবল একাদশে কোনো প্রকার ঝুঁকি না ফুটবল ক্লাব নলডাঙ্গা নাটুর বনাম 5 ফুটবল একাদশ জয়পুর হাটের মধ্যকার একটি ফেক হয়েছিল, কিন্তু না সেদিকে কিন্তু কেউ মাথা ছুঁয়ে দিতে পারেনি। নির্বাচনের এখনো কিন্তু বিপদ কাটেনি, কিন্তু না সবাই কিন্তু চেয়ে দেখলেন দূরপাল্লার শট। রায়হান কিন্তু সুযোগ ফিরিয়ে দিলেন, আসলে কি পারলেন রায়হান বাধা দেওয়া হচ্ছে এবং ভারসাম্য রাখতে পারলেন না। ভেরন জমে উঠেছে খেলা, উল্লাসিত দর্শক, অসংখ্য ধন্যবাদ দর্শক। আবার অভিষেক সমাহ খেলা কিন্তু জমে উঠেছে শিয়ারে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনাদের কাছ থেকে কিন্তু এই ধরনেরই সহযোগিতায় খেলোয়াড়েরা উভয় দলের সমর্থকেরা কোনো খেলোয়াড় প্রথম গোল করতে পারে 500 টাকা পুরস্কার। হেরান নিষ্কট গোলদাতাকে দাঁড়িয়ে হতে যিনি প্রথম গোল দিতে পারবে তাকে রশিদ চাচা দাঁড়িয়ে বাতি। তবে দাঁড়িয়ে চাচা আপনার পক্ষ থেকে এই সন্ধ্যা জনস্থিত আমাদের বীরকুচা রাজবাড়ি বাজার আধুনিক ডিজাইনের সোনা চাঁদি গহনা তৈরি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ভেরন ছুটে গেছেন, ভেরন পকেট দিকে মাইনাস করে দিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে রায়হান। নির্বাচন রাখতে পারলেন না রায়হান, চেষ্টায় সজীব ছুটে চলেছেন, পকেট দিকে সজীব হতে পারে সক্ষম হলে সম্ভবত সজীব। এই সজীব মনে হয় 25 মিনিটের মাথায় দলকে গোল করে 1-0 গোলে এগিয়ে নিতে সক্ষম হলেন শ্রীমতিবাড়া ফুটবল একাদশকে। সম্ভবত সজীব কিনা যিনি গোল করেছেন, একটু ভাই আপনি হাতটা জাগাবেন, আপনাদের অপোজিট হয়ে হাতটা জাগাবেন যিনি গোল করেছেন, হাতটা জাগাবেন যিনি গোল করেছেন, হাতটি জাগাবেন। ও টাইগার ভাই 500 টাকা পুরস্কার দিয়ে ঘোষণা করেছে, কিন্তু ধন্যবাদ সজীব, ধন্যবাদ। টাইগার চাচা দিলেন, কিন্তু গোল হওয়ার পর হয়তো আগে ঘোষণা দিয়েছেন আমি আমার টাইগার চাচা আপনার টাকাটা মঞ্চে পাঠিয়ে দিন। চাচা আপনার পুরস্কারটা মঞ্চে দেওয়া হবে, আপনার পুরস্কারটি মঞ্চে পাঠিয়ে দিন চাচা। টাইগার চাচা আপনার কি হবে আসলে জয় আল্লাহর হাতে আর খেলোয়াড়দের প্রচেষ্টা। আমাদের টাইগার চাচা কিন্তু পৌঁছায় দিয়েছেন 500 টাকা। অসংখ্য ধন্যবাদ টাইগার চাচা। আর একটি চমৎকার পাস করে দিলেন, আরো একটি স্কোরের সম্ভাবনায় আপনাকে বিপদ কাটেনি। আমি আরো একটি স্কোর করতে সক্ষম হবে হামজা চৌধুরী, কিন্তু না হামজা চৌধুরী পান্ডেতা ক্লিয়ার করলেন কাউন্টারে হাতের চেষ্টায়, কিন্তু না আবারও একাকে শ্রীমতিবাড়া ফুটবল একাদশ তাকে দেবেন ক্লিয়ার করলেন কোন প্রকার ঝুঁকি। তবে 1-0 গোলে এখন পর্যন্ত অগ্রগামী টাইগার চাচা শক্তিশালী বাহিনী। 7 নম্বর যাচ্ছে বলিত খেলোয়াড় সজীব একমাত্র স্কোরার। আমি জানি না সিরাজগঞ্জে কিনা, কয়েকটি খেলোয়াড় সিরাজগঞ্জ থেকে নিয়ে আসার কথা। কিন্তু 16 করা পূর্ণ করে দিয়েছে, একটি গোল আপনাদের পাওনা ছিল সেটি কিন্তু দিয়ে দিয়েছে এই সজীব। আর একটি স্কোর করার অপেক্ষায় দেখার বিষয়, কিন্তু না এভাবে শট বল সাইড লাইনের বাইরে বল আছে ভাই, বল আছে ভাই। 4 মিনিট 3 মিনিট ধন্যবাদ বিজয় ভাই। এই টাইম 3 মিনিট, এই 3 মিনিটের মধ্যে দেখা যাক
জীবনী মানে কি পারবে হামজা জাহিদ মরিয়া হয়ে উঠেছে আরেকটু স্কোর বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে দাঁড়িয়ে বাকি সমতায় ফেরার জন্য ভেরন কি করবেন ভেরন বাড়িয়েছেন উদ্দেশ্য আরিফ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না আমরা হামজা ছুঁড়ে রেখে দিয়েছে হামজা এখন প্রচেষ্টায় চমৎকার একটি পাস বাড়িয়েছেন সজীবের উদ্দেশ্যে সজীব একমাত্র স্কোরার আজকের এই খেলা আবারও হামজার তো সজীব চমৎকার কম্বিনেশন ভেরন কিন্তু না কোন প্রকার ঝুঁকি না দিয়ে ক্লিয়ার করে দিলেন শ্রীবন্ধু ফুটবল একাদশে এই চৌকস খেলোয়াড় যে কারণে রেহান ওকে দিবেন রেহান চমৎকার পাস বাড়িয়েছেন বুয়া হয়ে উঠেছেন কিন্তু সঠিক কোনো খেলোয়াড় নেই যে কারণে দুর্জয়িত সময় কেমন করবেন এটা বোঝাই যাচ্ছে কিন্তু খেলার অংশ যে আসলে একটু এগিয়ে থাকিয়েছে যেমনটি করে গোলকিপারেরা যদি দুর্জয় করছে এটি একটি খেলার অংশ দাবি করে দিয়েছে পৃথিবীতে উল্লাসিত পরিবারের সমর্থকেরা একটি মাত্র গোল আসলে বল সরাসরি মাঠের বাইরে সুপ্রিয় দর্শক মণ্ডলী অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আমন্ত্রণ জানাচ্ছি আগামী রবিবার 5 অক্টোবর 2004 রবিবার আমাদের এই মাঠে শক্তিশালী প্রজবিনী ফুটবল একাদশী জয়পুরহাট বনাম শ্যামনগর সকাল সন্ধ্যা ফুটবল ক্লাবের মধ্যে তার খেলাটি দেখার জন্য শ্যামনগর সকাল সন্ধ্যা ফুটবল ক্লাব বনাম জয়পুরহাট জয়পুরহাটের মধ্যে তার খেলাটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত খেলার ভিতরে 25 মিনিটের মাথায় সজীব গোল করে শ্রীবরিবার ফুটবল একাদশকে কিন্তু রক্ষা হলো না দুর্জয় আপনার রক্ষা হলো না আপনাকে নতুন সতর্ক করা হয়েছিল কিন্তু সেই কাজটি কিন্তু হলো না কিন্তু হলো কাঠ কিন্তু আজকে পেয়েছে শ্রীবরিবার ফুটবল একাদশ আসলে খেলার মধ্যে একটু কলঙ্ক লেগে গেল শ্রীবরিবার ফুটবল একাদশে কিন্তু হলুদ কাঠ পেয়েছে নিজেদের জোরালো সাথে অপেক্ষায় শ্রীমতী দাঁড়িয়াবাদী ফুটবল একাদশের খেলোয়াড়েরা তবে বলতে না বলতে কিন্তু শেষ বাঁশি বাজিয়ে দিলেন আজকের এই খেলায় শ্রীমতী মারা ফুটবল একাদশ 1-0 গোলে জয়লাভ করলেন এই কমিটি সাইডের দৃষ্টি আকর্ষণ করছে বল নিয়ে নাও আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ একমাত্র স্কোরার সজীব বিজয় দলের সজীবকে তার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন শ্রী দুলাল চন্দ্র প্রামাণিক সুন্দর জুয়েলার্স রাজবাড়ী বাজার দুলাল চন্দ্র প্রামাণিককে অসংখ্য ধন্যবাদ এবং একমাত্র স্কোরারকে 500 টাকা দিয়ে পুরস্কার ঘোষণা করেছিলেন আমাদের টাইগার চাচা সেটি মঞ্চে পৌঁছে দিয়েছেন এই জন্য টাইগার চাচাকে অসংখ্য ধন্যবাদ এই বল দেশো এই ছেলেদের বল দেশো দ্রুত বল নিয়ে এসো সাজিদ একটু দ্রুত আসেন সাজিদ আপনি দ্রুত আসেন বিজয় দলের সাজিদ আপনি দ্রুত আসেন বাড়িতে সামনে চেয়ার আছে চেয়ার ধরে ওঠেন আজকের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে তুলে দিয়েছেন